আসসালামু আলাইকুম। আজকে আমি আমার যাত্রার একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে, ভাই আপনি তো বলছেন ২০২৭ সালে ফার্ম করবেন। কিন্তু কোন ধরনের গরু নিয়ে স্টার্ট করব সেটা অনেকে জানতে চায়। সো আজকে আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। সত্যিকার অর্থেই খামার করা মানে এই না যে আপনি গরু কিনলেই আপনি একজন খামারি হয়ে যাবেন। ১ম এ আপনার এই সিদ্ধান্তটা নিতে আপনার অনেক কষ্ট হয়ে যাবে। আপনি ডেইরিতে যাবেন না ফ্যাটেনিং এ যাবেন। এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য অনেক সময় ব্যয় করছি বা অনেক কিছু আমি থিংকিং করছি। ডেইরি ফার্ম করলে আপনি মনে করেন প্রতিদিন একটা আয় পাবেন, প্রতিদিন দুধ বিক্রি করে আপনি টাকা পাবেন। বাট এর মধ্যে অনেক একটা বড় একটা ঝুঁকি আছে। ডেইরি ফার্মে আপনার খাদ্যের যে ঘাসের চাহিদাটা এটা সবসময় মিটাতে হবে এবং দুধ কোথায় বিক্রি করবেন সেটা আপনার একটা মার্কেট প্লেস ঠিক করতে হবে এবং গরুর বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। স্বাস্থ্যজনিত ওইটার একটা ঝুঁকি আছে। সো ওইটা নিয়েও আপনার থিংকিং করতে হবে। সো ডেইরিতে যেরকম প্রফিট আছে সেরকম অনেক দুশ্চিন্তা এবং রিস্কও আছে। এবং ফ্যাটেনিং এর জায়গায় যদি আপনি যান, ফ্যাটেনিং এ আপনি ভালো একটা মার্কেট আছে বর্তমানে বাংলাদেশে এবং বিশেষ করে ঈদের সময় তো আলহামদুলিল্লাহ ভালো একটা মার্কেটও পাওয়া যায়, ভালো প্রাইসও পাওয়া যায়। বাট এর মধ্যেও কিন্তু অনেক রিস্ক আছে। দেখেন অনেক সময় দেখা যায় ফ্যাটেনিং খাদ্যের দাম অনেকটা বেড়ে যায় বাংলাদেশে। আবার দেখা যায় অনেক সময় বাজারে দাম কমে যায় গরুর। সো এই জিনিসগুলো আপনার রিস্কের মধ্যে পড়ে। বাট সবকিছু মিলিয়ে দেখা যায় ২ টা ডেইরি বলেন এবং সার বলেন, ফ্যাটেনিং ২ জায়গাতে কিন্তু রিস্ক আছে। তবে অনেক কিছু বিবেচনা করে আমার কাছে মনে হয়েছে আমি যেহেতু ১ম অবস্থায় করতে যাচ্ছি, আমার কাছে ফ্যাটেনিং টাই ভালো মনে হয়েছে। আমার জায়গা থেকে, আমার পরিস্থিতি থেকে। বাকিটা আপনাদের জায়গা থেকে, আপনাদের পরিস্থিতি সেটা আলাদা হতে পারে কোনটা আপনি করবেন। তবে আমি বলি যেটাই করেন একটু চিন্তা ভাবনা অনেক কিছু থিংকিং করে করেন ভাই। টাকা ইনভেস্ট করলে হবে না। এগুলা একটু ভাবনা চিন্তা করে করতে হয়। বর্তমানে আমি লিবিয়াতে আছি এবং একটা ছোটখাটো চাকরি করতেছি। সো আমার সাধারণ স্বল্প জ্ঞান থেকে আমি অনেক বিবেচনা করার পর আমার কাছে মনে হচ্ছে এখন আ আমার কাছে আমার পার্সোনালি আ ফ্যাটেনিং এ যাওয়া উচিত এবং সর্বপ্রথমে আমি ১০ থেকে ২০ টা ২৫ টা গরু নিয়ে স্টার্ট করতে চাচ্ছি না। আমি জাস্ট মনে হয় ১ টা বা ২ টা নিয়ে স্টার্ট করব ইনশাআল্লাহ। এটাই আমার প্ল্যান। এবং ধীরে যে যখন আমার জ্ঞানটা একটু বাড়বে এই সম্পর্কে আরো ভালো জ্ঞান হবে তখন আমি যদি সম্ভাবনা দেখি ইনশাআল্লাহ স্লোলি আমি বাড়ানোর চেষ্টা করব। তবে আমি এখনো শিখছি ভাই। এখনো ডেইলি আমি অভিজ্ঞ খামারিদের সাথে কথা বলছি, অভিজ্ঞ খামারিদের ভিডিও দেখছি এবং বিভিন্ন কিছু নিয়ে আমি শিখতেছি। কারণ আমি চাচ্ছি না যে ২০২৭ সালে যখন ইনশাআল্লাহ আমি গরুর খামারটা শুরু করব, যাতে আমার দ্বারা কোনো ভুল না হয়। মানুষ মাত্রিক ভুল হতেই পারে বাট আমি আ 90% ট্রাই করতেছি যে আমার দ্বারা যাতে খামারি থাকে না যে লোকসান হয়ে গেছে এটা সেটা এরকম যাতে না হয়। আমি একদম স্বল্প জিনিস ছোট জিনিসগুলো আমি শিখার চেষ্টা করতেছি। বাট আমার একটা কোয়েশ্চেন ধরেন ঠিক আমার জায়গায় যদি আপনারা থাকতেন, যে আমি বর্তমানে একটা লিবিয়া একটা কোম্পানিতে কাজ করতেছি। যদি আমার জায়গায় আপনারা থাকতেন, বা আপনাদের সেম আপনারা যদি খামার করতেন তাহলে বাংলাদেশের মার্কেট অনুযায়ী আপনারা কোনটা নিয়ে শুরু করতেন? ডেইরি নাকি ফ্যাটেনিং? তাহলে যদি আমাকে একটু কমেন্ট করে জানাতেন অভিজ্ঞ যদি কেউ থেকে থাকেন বা আপনারা যারাই দেখেন, একটু যদি আপনার নিজের জ্ঞান থেকে যদি আমাকে জানাতেন উপকার হতো। ধন্যবাদ। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কারণ দেখেন আমরা কাজের মানুষ, কাজে অনেক ব্যস্ত থাকি। কাজের ফাঁকে আমি যতটুকু পারি আমার যাত্রাটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যাই হোক, আমার যাত্রার সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ এবং যারা এখনো যুক্ত হননি আমার যাত্রার সাথে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা Facebook থেকে দেখছেন ফলো করে দিবেন। ধন্যবাদ।